ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়ে সেই ভাষাকে মাতৃভাষা হিসাবে গড়ে তুলেছে যেই জাতি, সেটা হলো বাংলাদেশ, বাঙালি জাতি। আর এজন্যই এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আজকে সরকার প্রধান, বিভিন্ন সংস্থা, বিভিন্ন লোকজন গেছেন শ্রদ্ধা জানাতে। তো বাংলাদেশ জামাতে ইসলাম এখন বর্তমানে বিরোধী দল হিসেবে আছে, তারা কোনো দিন এই পর্যন্ত যায়নি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। আজকে যখন গেল শ্রদ্ধা জানাতে, তখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনারা তো কখনো আসেন না, আজকে কেন আসছেন? জামাতের আমির কি উত্তর দিয়েছে একটু শোনাই আপনাদের। জি, জামাত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখন বিরোধী দলীয় নেতা হিসাবে ওনাকে ওই জায়গায় যাইতে হবে, সেই জন্য উনি শহীদ মিনারে গেছেন। এটা বক্তব্য হলো জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের। এখন যেই দল বিরোধী দল হিসাবে এখন বাংলাদেশের সংসদে আছে, তারা বাংলাদেশের যে মাতৃভাষা, শুধু বাংলাদেশের না, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে ভাষা, আন্তর্জাতিক ভাষা দিবস আজকে, সেই দিবসে শ্রদ্ধা জানাতে ওনারা ওই জায়গায় গেছেন। সংসদীয় বিরোধী দল হিসাবে ওনাদের যেতে হয়, বাধ্যবাধকতা আছে, সেজন্য ওই জায়গায় গিয়েছেন। তার মানে কি দাঁড়ালো? ওনারা ওই যারা শহীদ হয়েছেন তাদেরকে ওনারা এখনও স্বীকৃতি দেন নাই, ওনাদের প্রতি শ্রদ্ধা জানাতে যান নাই। মানে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমাদের বীর ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাতে ডাক্তারের আমির, জামাত ইসলামের আমির সেই শহীদ মিনারে যান নাই। গিয়েছেন কিসের জন্য? বিরোধী দলীয় নেতা, তার বাধ্যবাধকতা আছে সঙ্গী সাথীদের নিয়ে যেতে, সেজন্য গিয়েছেন। এ হলো তার বক্তব্য। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি ভিডিও দেখালাম না, অডিওটা শোনালাম। তাহলে এখন ধরুন যেই দল বাংলাদেশের স্বাধীনতা 1971, 1952 কোনোটাকে তারা এখনও মেনে নেয় নাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই দল আজকে আমাদের দেশের, বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, বিরোধী দল জামাতে ইসলাম। আর জামাতে ইসলাম তো জামাতে ইসলাম নামে বাংলাদেশে দলই থাকা উচিত না। যেই দলের কষ্ট হয় বাংলাদেশকে স্বাধীন হয়েছে দেখে স্বীকৃতি দিতে, মানে এখন বলে ওই যে কর্তব্যের খাতিরে, ক্ষমতার যাওয়ার লোভে বলে, যেমন আজকে শহীদ মিনারে গেছে শ্রদ্ধা জানাতে, এইরকম। তো আপনাদের কি ধারণা? আপনারা একটু জানাতে পারেন আপনাদের মতামত জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনারাও জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।